আমরা চলে আসছি উত্তরা 11 নম্বর সেক্টর, এই রোড নম্বর 14 আমরা পুরো সাত থেকে দিয়েছে দেখেন সাথে এই যে এটা সাথে ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ইউসুফ ভাই। আজকে আমাদের আপনার যে সাইটগুলা কাজ হচ্ছে শুনো, আপনি আমাদেরকে হচ্ছে ওই কাজগুলা দেখাবেন এবং আমার যারা ভিউয়ার্স আছে যারা কাজ করাইতে চাই তারা সরজমিনে কাজগুলা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার এখন রানিং প্রজেক্ট চলতেছে হচ্ছে উত্তরায় আমার কি কি কাজ চলে আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। তো ওইখানে হচ্ছে কিচেন ক্যাবিনেট হচ্ছে, তারপর হচ্ছে ওয়াল শোকেস হচ্ছে, তারপরে সিলিং ডিজাইন করেছি প্রত্যেকটা রুমে, সেগুলো দেখতে পারবেন। যেমন এই যে এখানে কিচেন আমি একটা করে রেখেছি, এরকম ওখানে কিচেন কাজ চলতেছে রানিং আর কি, এখনো কমপ্লিট হয়নি। তো এই কাজগুলো আমরা কিভাবে করে দেখেন, এখানে পাল্লাতে আমরা হচ্ছে যারা হচ্ছে বাজেট ভালো অ্যাক্রিলিক স্টিল শীট দিয়ে করতে চায় তাদের জন্য হচ্ছে এরকম, আর কেউ ইচ্ছা করে এরকম দিতে পারে, কেউ হচ্ছে নাও দিতে পারে, এটা কাস্টমারের ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ড্রয়ার, এই যে দেখেন ড্রয়ারে আপনারা প্লেট রাখার জন্য এরকম, এটা অটো চলে যাবে টাকা দিলে, হ্যাঁ এরকম প্লেট দিতে পারেন। তারপর হচ্ছে এটা কিচেন উড লাগানোর জন্য এই জায়গায় রাখছি, এখানে পাইপ যে দেখা না যায় এজন্য আমরা এখানে পাল্লা লাগিয়ে দিয়েছি। উপরে রাখবো হচ্ছে বড় হাড়ি পাতিল গুলো, এরকম বড় জায়গার মধ্যে বড় হাড়ি পাতিল গুলো রাখবে। আর হচ্ছে এই ধরনের যে জায়গাগুলো থাকবে এখানে বেশিরভাগ হচ্ছে রাখা হয় যে মশলার যে ডিবাগুলো এগুলো। তো আজকে এখানে আছে আরো কিছু বিষয় আছে, এই যে এরকম বর্ডার যদি কেউ করতে চায়, এরকম বর্ডার তো রং ছাড়া এগুলো 60 টাকা রানিং ফিট, হ্যাঁ এই বর্ডার গুলো করতে চাইলো এগুলো, বা এই যে ফ্রেমের ডিজাইন গুলো করতে চাইলো এগুলো করতে পারবে। তবে যে ড্রয়িং লাইনের মাঝখানে এরকম আর্চ গেট করতে পারবে, এই যে আর্চ গেট। তারপরে যে এখানে ডায়মন্ড কাটিং এর যে গ্লাস আছে, এই গ্লাস গুলো আমাদের কাছ থেকে করতে পারবে। তো এখানে আজকে বেশি কথা না দিয়ে চলেন আমরা চলে যাই হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে। ইউসুফ ভাই আমরা তো চলে আসলাম এখন, আলহামদুলিল্লাহ আমরা চলে আসি উত্তরা 11 নম্বর সেক্টর, এই রোড নম্বর 14 11 নম্বর সেক্টরে আমরা চলে আসি। তা আমরা কথা না বেরিয়ে চলেন আমরা উপরে চলে যাই। ইউসুফ ভাই আবার কিন্তু আমরা কাজ দেখতে চলে আসি উত্তরা, যে বললাম টপ ফ্লোর হচ্ছে, এখানে গরম যেন না লাগে। অনেকেই হচ্ছে টপ ফ্লোরে আপনাদের বাড়ি বা বাসা, টপ ফ্লোরে গরম না লাগার কারণে ছাদের গরমটা প্রোটেক্ট করার জন্য দেখেন আমরা পুরো সিলিং টেবিল ঢেকে দিচ্ছি জিপসাম সিলিং, এটা ফায়ার প্রুফ এবং তাপ নিয়ন্ত্রণ করবে, মানে নিচে তাপ নামবে না। হ্যাঁ আচ্ছা, এটা করার উদ্দেশ্য হচ্ছে দেখেন পুরো প্লেন করছে, মানে ছাদের মধ্যেই করছে, মানে ছাদের মধ্যে দেখা করছে। এই টাকাটা কেন খরচ করছে জাস্ট ছাদের যে গরমটা এটা নিচে না আসে, সেজন্য এইভাবে করা। তো আমরা এখানে উনি ম্যাডাম বলছে যে এটা পুরাটা ছাদের মধ্যেই করে দেন, আর এই যে এখানে আমরা কাটিং করেছি এখানে স্পট লাইটের জন্য একটু উঁচু করে দিব, আর আমরা অন্যান্য রুমে একটু ডিজাইন করে দিয়েছি। এগুলো কি করছেন? এটা হচ্ছে আমরা এখানে ওয়াল ক্যাবিনেট হচ্ছে, এইগুলোর কাজগুলো কত টাকা স্কয়ার ফিট? এটা হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে যদি কেউ করে তাহলে 1850 টাকা, আর যদি সেগুন বোর্ড দিয়ে করে তাহলে 1350 টাকা, 1350 কমপ্লিট। আর এই কাজে দেখেন আমরা এটা হচ্ছে ছাদ ঢেকে ফেলছি, ছাদ ঢেকে তারপর হচ্ছে এই যে চারপাশে খালি জায়গা, এটা হচ্ছে সিএনসি কাটিং হবে, ওইটাও খালি না, ওইটাও ঢাকা। ওইটা কেন মানে ছাদ, এই বিল্ডিং এ কোনো ছাদই দেখা যাবে না। এইখানে আমার হচ্ছে এটা ডাইনিং স্পেস, এখানেও হচ্ছে আমার পুরো ছাদ ঢেকে দিয়েছি, এই যে দেখেন ছাদে এই যে এবার ছাদ দেখা হয়, এই পাশে ছাদ না, হ্যাঁ এটাও আমরা ঢেকে দেবো। এটা ছাদের সাথে কোনো মালামাল ভিতরে রাখার জন্য স্পেসটা বড় রাখা হয়েছে, তার মধ্যে ছাদের সাথে আমরা লাগিয়ে দিই। চারবার স্পট লাইট হবে, ভিতা লাইট হবে, আর এখানেও কিন্তু কিচেন ক্যাবিনেটের কাজ হচ্ছে ভিতরে। আর এই সামনে হচ্ছে আমরা ডিনার অর্ডার দিতেছি, এখানে উপরে পাল্লা, নিচে হচ্ছে গ্লাস পাল্লা হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিচেনের কাজ করতেছেন না, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপিএল বোর্ড। কিন্তু এদিকে আসেন, আমি এই পাশে একটা রুমও দেখাই কাজ, এই যে এখানে হলো, এখানেও সিলিং করে দিয়েছি, ছাদের আলোটা যেন তাপটা যেন নিচে না নামে। আর এই যে দেখেন এটা হচ্ছে এসপিএল বোর্ড, এটা হচ্ছে পানি দিয়ে ধোয়া যাবে, যে পানি দুই পাশেই হচ্ছে, এই পাশে ভিতর সাইডে ফর্মিকা আর সামনের সাইডে যে এসপিএল, এটা হচ্ছে পানি দিয়ে ধোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এটা কিচেন ক্যাবিনেট হবে এখানকার, হচ্ছে
এইগুলো হচ্ছে 1850 টাকা পার স্কয়ার ফিট। তারপর 1850 টাকা। কোয়ান্টিটি অনুযায়ী কাজ কম বেশি হলে রেডি টু কমায় নেওয়া যায়। আচ্ছা, এইগুলো ডিজাইন করছেন না আপনার কাছে? তো अवेलेबल ডিজাইন সব পাওয়া যাবে। এগুলো হচ্ছে মাত্র 220 টাকা স্কয়ার ফিট, রং ওয়াই ছাড়া, আর রং ওয়াই সহ 350। 350 জি, আবার 1 বছরের গ্যারান্টি থাকবে। 1 বছরের গ্যারান্টি। ওসাকা কোম্পানি রাইট। আচ্ছা, ডিজাইন করে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন, একটু আনকমন। কারণ অনেকেই ডিজাইন করে জাস্ট স্কয়ার রাখে, এটা একটু আমরা কিন্তু চারপাশে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। এটা টোটালি জিপসামের। আর যেটা বলছি অন্ধকার হচ্ছে মনে হয় রাত্রে চলে আসছে। তো এইটাও কিন্তু 220 টাকা স্কয়ার ফিট। 220 টাকা স্কয়ার ফিট। যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ। আবার হচ্ছে যদি রং লাইট সহ করে তাহলে হচ্ছে পার স্কয়ার ফিট করলে 350 টাকা ওসাকা কোম্পানির লাইট দেবো আমরা। ওসাকা কোম্পানির লাইট দেবো, 1 বছরের গ্যারান্টি থাকবে। 7 ওয়াটার লাইট। তো এই যদি আমরা এদিকে একটু দেখাই, এদিকটাতে ওইগুলো এখন শুরু করি নাই, কারণ আমরা সিলিং এর কাজ করতেছি। এই দেখতে পাচ্ছেন বোর্ডটা যদি একটু দেখেন কাছে থেকে, এটা কোনো রং করা লাগে না, এই বোর্ডে কোনো রং করা লাগে না। এটা রং করা, এটা হচ্ছে প্লাই দিয়ে করা। এইটা হচ্ছে ফর্মিকা, এটা হচ্ছে এসপিএল। তো আমি বলবো প্রিয় দর্শক, আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করবেন আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন। আর হচ্ছে যারা ঢাকায় আসেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার নিচতলা 20 নং শোরুম। আর যারা আসতে পারবেন না, প্রবাসী ভাই আছেন, আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করলে আপনার রুম কত ফিট বাই কত ফিট, পাশে কত ফিট, লম্বা কত ফিট বলবেন। তারপরে হচ্ছে ডিজাইন আমি পাঠাবো, ডিজাইন সিলেক্ট করার পরে আপনাদের জানাবো এত টাকা খরচ হবে। প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে জানাবো কত টাকা খরচ হবে। আপনার লোকেশন দিবেন, নাম্বার দিবেন, আপনার লোকেশন অনুযায়ী দিয়ে আমরা মাপ দিয়ে এসে তারপরে আপনার জানাবো কত টাকা খরচ হবে।